باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से भरी जिसके वसीले से बनी है, वो हाशमी वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, मेरा नबी है। सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रा, जिससे ज़ात का जिससे ज़ातों का कुरान में भी जिक्र चली है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। सुरतुनिया सलाम या हबीब अल्लाह, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, उसको पर ही नजर उसको पर ही नजर सारी ज़माने की लगी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से है, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। सलातुनिया अल्लाहु अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वो ज़ात के जो मज़हर लौला कलमा है, वो ज़ात है के जो मज़हर लौला कलमा है, जो साहिब सारी भी मेराज हुआ है, असरामों में
असरा में इमामत जिस नबियों की नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो हाशमी, वो हाशमी मक्खी मदनी गुलाबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है। अल्हम्दुलिल्लाह। उपस्थित অধ্যকার 1447 হিজরি মোতাবেক মাহে রজবুল মুরাজ্জব শরীফের আজ 26তম রজব পার হয়ে 27শে রজব সূচনা। আরবি মাস আরবি দিন গণনার ক্ষেত্রে যেহেতু রাত আগে, আজ বাদে মাগরিব থেকে 27শে রজব সূচনা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। যেই 27শে রজব, যেই 27শে রজবুল মুরাজ্জব শরীফ ঐতিহাসিক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাদিমে কাবা থেকে কিংবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো বোন উম্মাহানির ঘর থেকে মহান রব্বুল ইজ্জত দাওয়াত দিয়ে নিজের দাওয়াতে সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 70,000 ফেরেশতা দিয়ে দ্রুতগামী যানবাহন বুরাক রফরফ এর সাহায্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল ইজ্জত দিদার দান করেছেন, দিদার দিয়েছেন, মেরাজ দিয়েছেন। সেই আজকে 1447 হিজরি আমরা আজকে চট্টলার বারওয়ালিয়ার পূর্ণভূমি দক্ষিণালী শহর 39 নম্বর ওয়ার্ড কাজী গলিস্ত অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ জামে মসজিদ সুলতান আহমদ জামে মসজিদে পবিত্র লাইলাতুল মেরাজ রজনী উদযাপন উপলক্ষে আজকে অত্র মসজিদ পরিচালনা পরিষদ এবং মুসল্লি বর্গের পক্ষ থেকে আজিমুশান ভাবে পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহফিলে উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির প্রিয় সদস্যবৃন্দ এবং অত্র এলাকার অত্র মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবর্গ, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে হাওয়াতিন মাসতুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরের সিজদা আদায় করছি, যে মওলা মুনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে শারীরিক ও মানসিক শান্তি দিয়ে সুস্থ রেখে দুনিয়ার বিভিন্ন বেহায়াপনা থেকে বাঁচিয়ে রেখে আজকে মাহে রজবুল মুরাজ্জব শরীফের আজকে 27তম রজনী পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে বসে দুই কালমা কোরআনে কারীম, কোরআনে মাজিদ, হাদিসে পাক থেকে আলোচনা শ্রবণ করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত, ইজ্জত, হুরমত নিয়ে কথা বলার সৌভাগ্যটা দান করেছেন। ওই মওলা মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে অক্কল কোটি বেশুমার দরুদ হাদিয়া নজরানা পেশ করার পর আজকে মেরাজুন নবী উপলক্ষে আমরা যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে আমরা ঢুকে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আলোচনায় আমরা যা শ্রবণ করব, আমরা যা আলোচনা করব কোরআন ও হাদিসের নিরিখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পালন করে আমাদেরকে খাঁটি নবীর আশিক হিসেবে, খাঁটি ওলি আল্লাহর আশিক হিসেবে
জীবন আমাদের গুজারণ করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मुकामे मुस्तफा क्या है, मोहम्मद मुस्तफा जाने सलातु या সম্মানিত হাজরিন, যে মেরাজুন নবীর আলোচনার জন্য আমরা বসেছি, সহিহ হাদিসের ভাষ্য এবং ইতিহাসের ভাষ্য মোতাবেক আল্লাহ রাসূলের যে মেরাজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে দিদার হয়েছে, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে তোহফা নিয়ে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব নিজেই দয়া করে আল্লাহ রাসূলকে দেখা দিয়েছেন। সেই এই মেরাজুন নবীর সময়টুকু হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আরো 10 বছর পরে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, ঠিক কি আমার ভাইরা? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করতেছেন, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ঠিক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সঙ্গী হিসেবে রাতে দিনে আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করে গেছেন, ঠিক কি আমার ভাইরা? আমার রাসূলের প্রিয় চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিনে রাতে যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল যখন নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়স, এরপর থেকে আল্লাহ রাসূলের যখন 50 বছর পূর্তি হয়, 10 বছর গোপনে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একটি কথা বলতে চাচ্ছি যে 620 খ্রিস্টাব্দে 26শে রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ। সেই 620 খ্রিস্টাব্দকে ইতিহাসের মধ্যে বলা হচ্ছে আমুল হুজুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটু দুশ্চিন্তার বছর, একটু দুশ্চিন্তা বোধ করতেছে, একটু কষ্ট পাচ্ছে, আমুল হুজুন বলা হয়েছে। কেন দেখা যাচ্ছে ওই 620 খ্রিস্টাব্দে আমার নবীর প্রিয় সঙ্গিনী, আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। ঠিক 3 মাসের মাথায় যে আমার রাসূলকে মাথার মধ্যে ছাতা হিসেবে ছিল, মক্কাবাসীকে হেল্প করেছে, মক্কাবাসীকে দ্বীনের দাওয়াত দিতে নিয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছে, আমার নবীকে সেভ করতে আমার নবীর প্রিয় চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহ। ঠিক আমার রাসূল এই দুজন ব্যক্তিকে হারিয়ে একটু পেরেশান বোধ করলো, একটু চিন্তিত হলো। ঠিক আমার রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমার নবীর এই পেরেশানি, এই চিন্তা কোনোভাবে বলতে পারতেছে না। আমার আল্লাহর হাবিব যখন চিন্তিত, একটু পেরেশান বোধ করতেছে, একাকিত্ব বোধ করছে, ঠিক সেই মুহূর্তে 620 খ্রিস্টাব্দের 26শে রজব আমার নবী যখন আমার নবীর প্রিয় চাচাতো বোন উম্মাহানের ঘরে স্বামীর চাদর নিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত কম্বলকে মুড়িয়ে দিয়ে আরাম করতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ রাসূলের দিদার হবে। অনেকে বলে আল্লাহ রাসূল জানতো না, হঠাৎ করে জিবরাইল আসছে। কিন্তু আমি বলবো ভাই, প্রিয় ভাই, আল্লাহ রাসূল কি জানতেন না? না জানার বাদ ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গাম নিয়ে আসলেন।
আল্লাহর হুকুম নিয়ে আল্লাহ রসুলকে মেরাজের জন্য জাগ্রত করার জন্য আসছে, দাওয়াত নিয়ে আসছেন। এদিকে দেখা যায় আল্লাহ রসুল এমন ভাবে আরামে ঘুমাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত আর সুন্দর করে কম্বল মুড়িয়ে দিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে দস্তবুত করলেন, ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, এই কোন কাহিনী? আল্লাহ রাসূলকে অন্য কোনদিন তো এভাবে ঘুম যাইতে দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের খবর আছে কি নাই? জিবরাইল আসবেন, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসবে, যেতে হবে অনেক দূরে, তার জন্য উম্মতকে ঘুম পাড়াইতে হবে। সুবহানাল্লাহ। ও মানি চাচাতো বোন, স্বামীর চাদর আছে, আমি রাসূল জানি, একটু বাইর করে দাও, আমি একটু আজকে ঘুমাবো, আমার বেশি বেশি ঘুম পাচ্ছে। এই ঘুমায় এমন ভাবে নিমগ্ন ঘুমাচ্ছেন, বান্দাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহকে আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, আপনার মাহবুব মুস্তাফাকে এই দ্বারা ঘুমাইতে তো আর কোনোদিন আমি দেখি নাই, আপনি একটু বলে দেন আপনার হাবিবকে আমি কিভাবে জাগ্রত করি। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তোমাকে কি জানাইতে হবে, তোমাকে কি শিখাইতে হবে? রাহমাতুল লিল আলামিন নবীকে তুমি তোমার নূরানি দুই পুষ্ট মুবারক কদমে পাকে চুম্বন দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ব্যাকরণের গোষ্ঠীরা আছে না নাই? ওরা হচ্ছে জিবরাইল আল্লাহ রাসূলের শিক্ষক, আল্লাহ রাসূলের টিচার। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে নিউজ নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন, সংবাদ নিয়ে আসতেন, আল্লাহর বাণী আল্লাহ রাসূলের কাছে আনতেন। এই বলে কি জিবরাইল কি আল্লাহ রাসূলের ওস্তাদ কি ছাত্র? এই পরিচয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নূরানি কদমে পাকে জিবরাইল আলাইহিস সালাম মুষ্ট মোবারক লাগিয়ে যখন এই দিক দিয়ে যখন মুষ্ট মোবারক লাগাইলেন, জিবরাইল আলাইহিস সালামের বাণী তো অনেক বেশি। উনি বলেন, ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, আপনি কোন নিয়ামত আপনার মাহবুবের কদমের নিচে ঢুকিয়ে রেখেছেন, আমি জিবরাইল তো অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে হুট মোবারক দিয়ে যখন জাগ্রত করে দিলেন, আল্লাহ রাসূল হঠাৎ ঘুম ভাঙার কারণে, ও জিবরাইল তুমি কি আরম্ভ করলা? বলে কি আরম্ভ করলা? এই বলে চোখ কসলাইতে কসলাইতে হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখুন না আল্লাহর পক্ষ থেকে আমি হুকুম প্রাপ্ত হয়ে আপনার দরবারে এসেছি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দান করবেন, মেরাজ দান করবেন। দেখুন ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ ফেরেশতার বহর। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার হাতে দুটো করে টর্চ লাইট, নূরানি টর্চ লাইট। সুবহানাল্লাহ। এক একটি তাফসীরের কিতাবের মধ্যে আছে, এক একটি টর্চ লাইট যদি দুনিয়ার মধ্যে মেরে রাখা হয়, কিয়ামত পর্যন্ত সূর্যের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তাই নাকি? আল্লাহ রাসূল হঠাৎ করে ঘুম থেকে উঠে একটু নূরানি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসির লগে লগে এই যে দুটো করে টর্চ লাইট মেরে রাখা হয়েছে, আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে এমন নূরের প্রকাশ বাইর হলো, ওই ৭০,০০০ ফেরেশতার হাতে নূরের টর্চ লাইট নিবু নিবু হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাতুল ইয়াম। ইয়া হাজরিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা বৈরাতি হয়ে অপেক্ষমান, আপনাকে দুলহা বানিয়ে আমরা আল্লাহর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। এই জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গী করে বুররাকে সাওয়ার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবা থেকে সফর আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এই সফরের কাহিনী বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল ইজ্জত পবিত্র কালামে মাজিদে সূরা বনী ইসরাঈলের শুরুতে এই ভ্রমণের কাহিনীটা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলদের উদ্দেশ্য করে সূরা নাযিল করলেন, কিন্তু মহান রব্বুল ইজ্জতের কি শান মান, আল্লাহ রাসূলের শান দিয়ে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুআজিজা দিয়ে আরম্ভ করেছে, তাও আবার যেমন তেমন মুআজিজা নয়। যেই মুআজিজা আদমের সাথে মিলে না, যেই মুআজিজা ইব্রাহিমের সাথে মিলে না, যেই মুআজিজা মুসা কালিমুল্লাহর সাথে মিলে না,
যে মূসা ঈসা রুহুল্লাহর সাথে মিলে না, যে মুজিজা আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ মুজিজা থাকা সত্ত্বেও শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী দিয়ে সূরাতু বনী ইসরাঈল সূচনা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমরা কোন একটি আশ্চর্যবোধক শব্দ শুনলে, আল্লাহর কুদরতের কথা শুনলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা অপারক, বান্দা পারে না। অপারক একটি বিষয় যখন এটা আল্লাহর কুদরতে হয়ে যায়, যার বদৌলতে আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি, সেই সুবহানাল্লাহ শব্দ দিয়ে সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? সুবহান মানে হচ্ছে ফুত পবিত্র। সুবহানাল্লাহ। সকল প্রকার অপারগতা থেকে অসম্ভব থেকে যিনি ফুত পবিত্র, সেই মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যদি কোন নবী বা কোন মানুষ, কোন জিন, কোন পরী যদি বলে থাকে আমি এই জিনিসটা করলাম, রাত্রের একেবারে সামান্যতম সময়ে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, সেখান থেকে 7 আসমান ও সিদরাতুল মুনতাহা পার হয়ে মহান রব্বুল আলামিনের সাথে দিদার করে জান্নাত জাহান্নাম দেখে 27টা বছর গুজরান হয়ে গেছে, আমি নবী এসেছি, এখনো পর্যন্ত সব জিনিস আগের মতোই আছে। এই বর্ণনা দিলে স্বাভাবিকভাবে কেউ তো বিশ্বাস করতে পারবে না। কিন্তু যাই বিষয় কারো পক্ষে সম্ভব নয়, যেটা কোনোভাবে সম্ভব নয়, বিশ্বাস করার মতন নয়, সেই জিনিসটা তারা কার পক্ষে সম্ভব বলা হচ্ছে সুবহানাল্লাযী, আমি আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। সেই সুবহান, আমি অপারগতা থেকে আমি অনেক ঊর্ধ্বে আছি। মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি, আমি সেই মহান রব্বুল আলামিন সফর করলাম আমার আবদকে, আমার বান্দাকে, আমার প্রিয় মাহবুবকে। সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হাতিমে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত। ইতিহাসের মধ্যে বলা হচ্ছে তখনকার জন্য 3 মাসের রাস্তা। রাত দিন চলাফেরা করলে, একটা উট বা ঘোড়া নিয়ে সফর করলে 3 মাসের রাস্তা। সেই বাইতুল্লাহ শরীফ থেকে জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার 3 মাসের রাস্তা। এই ঘটনা এখানে উল্লেখ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেখান থেকে আল্লাহ রাসূল বলেন, নবুয়তের জমানা হাদিস শরীফে বলে সুম্মা উরিজা ইলাস সামা, এরপরে আসমানে আমি উঠেছি। এরপর বাকিগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। কেননা কোরআনে মাজিদে যদি এতগুলো উল্লেখ না হওয়ার কারণ হচ্ছে তখনকার তো নৌ মুসলিম মানুষরা নতুন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেখানে পৌত্তলিক, সেখানে খ্রিস্টান, ইহুদি, নাসারারা, তাদের সামনে এই কাহিনী বলার সাথে সাথে তারা এই 3 মাসের রাস্তায় যদি বিশ্বাস না করতে পারে, উপরের ঘটনা আর কিভাবে বিশ্বাস করবে? সেই জন্য এই যারা, অথবা ওই যে মসজিদে আকসার কথা বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা তারা মসজিদে আকসাটা চিনত, ঠিক কিনা আমার ভাইরা? তারা মসজিদ আকসাতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাইতো, তারা এটা চিনে। এই জন্য আল্লাহ রসুল যদি এখানে, যেমন কি ওনাকে আল্লাহ রসুল যখন এই কাহিনী বর্ণনা করতেছে, ওনাকে বলা হয়েছে আবু জাহেল সহ, উতবা সাইবা সহ, ও মুহাম্মদ তুমি যে মসজিদে আকসা গেছো বলছো, চাই দেখি এই মুহূর্তে মসজিদ আকসার মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, আশেপাশে অমুক জিনিস কি কি আছে। ওই কাফেররা প্রশ্ন করতেছে, আল্লাহ রসুল চোখ বন্ধ করে সব উত্তর দিয়ে দিলেন। সোলা দুনিয়া الذي باركنا حوله, আল্লাহ বলেন যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। বরকত রাখা হয়েছে, নিয়ামত রাখা হয়েছে। এই জন্য
এই বরকত নিয়ামত গুলো লিনুরিয়াহু, আমি আল্লাহ দেখার জন্য, মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন সমূহ ভ্রমণ করে দেখার জন্য, ভিজিট করে দেখার জন্য আমার প্রিয় মাহবুবকে আমি সফর করালাম। সুবহানাল্লাহ। মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ বলেন বরকত আছে। আল্লাহ বলেছে কি আছে? বরকত আছে। এখন বরকত যদি তল্লাশি করি, সেখানে মসজিদে আকসার চতুর্পাশে নবী রাসূলদের মাজার ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। কি রহস্য দেখেন! সেখানে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীগণ এসেছে। তারা সেখানে আশেপাশে বিচরণ করেছে, সেখানে শুয়ে আছেন, সেখানে নবীদের মাজার সমূহ আছে বিধায় আল্লাহ এটাকে বরকতময় বলেছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নির ভাগ্যবান, আমরা যেখানে মাজার আছে, ওলি আল্লাহদের মাজার আছে, সেখানে বরকত পাওয়ার জন্য আমরা যাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমার মাহবুবে মুস্তাফা যে ভ্রমণ কাহিনী বর্ণনা করতেছে, ও আমার বান্দারা, তোমরা এই ভ্রমণ কাহিনী শোনার পরে, এই আশ্চর্যবোধক কাহিনীগুলো শোনার পরে কে তোমরা কি উপহাস করতেছো, কে ঠাট্টা বিদ্রুপ করতেছো? আমি আল্লাহ সব কিছু শুনতেছি এবং দেখতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাসূল সফর আরম্ভ করলেন। এই সফরটা একটু ধীর গতি ছিল। কোরআন হাদিসের ভাষ্য মোতাবেক দেখা যায় এই সফরটা একটু ধীর গতি ছিল। বিভিন্ন জায়গায় অবতরণ করেছে, যেমন কি মদিনাতুল মুনাওয়ারার জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে অবতরণ করাইছে। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার হিজরতের জায়গা হবে, এখানে দাঁড়ান, এখানে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক জায়গায় তার দণ্ডায়মান হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শরীফে বর্ণনা করেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখেছি কবরের মধ্যে উনি নামাজ আদায় করতেছে। এভাবে অনেক বর্ণনা আছে। যেতে যেতে ওই বুররাক নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল হাজির হলেন। সুবহানাল্লাহ। এখানে আরেক কাহিনী দেখা যাচ্ছে, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল অপেক্ষমান। সুবহানাল্লাহ। সবাই আখিরি জামানার নবী রহমতুল লিল আলামিনকে দেখে সবাই সম্বর্ধনা জানালেন, সবাই সালামি পেশ করলেন, সবাই দণ্ডময় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে ওখানে আযান দিলেন। মুয়াজ্জিন হলো জিবরাইল আলাইহিস সালাম। ওই যে ইমামতের মুসাল্লাখানে আল্লাহ রাসূলকে ইমামতের মুসাল্লায় দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। যে মসজিদ আকসাতে সমস্ত নবী রাসূল উপস্থিত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহ রাসূলকে ইমামতি করে নামাজ পড়ায়। আল্লাহ রাসূলের লকব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, এই লকবটা বাস্তবায়ন করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষামান কাবের রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। মসজিদে আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম সালাতুন ইয়া মেরাজ রজনীতে আল্লাহ अपनी नबी के दावत दिए लिए गेलेन आरशो पाके, दावत दिए लिए
أبطال محبت दिए सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम सलातुन या প্রিয় হাজরিন, একটু ধৈর্য ধরে বসুন, অল্প সময় শেষ করবো, শেষে মজা আসছে, শেষে আমাদের জন্য নিয়ামত আছে, মজা আছে ইনশাআল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে আল্লাহ রাসূল তাদের সাথে কৌশল বিনিময় করার পরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা উরিজা ইলাস সামা, আমি আমার সাথে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আসমানের দিকে রওনা করলাম। মেরাজুন নবীকে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কুরআনে কারীমের ভাষার মধ্যে এটাকে বলা হচ্ছে ইসরা। সুবহানাল্লাহ, ইসরা বলা হচ্ছে। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। এটাকে বলা হচ্ছে হাদিসের ভাষায় মেরাজ। সুবহানাল্লাহ, মেরাজ হচ্ছে উর্দে ওঠার সিঁড়ি, উপরে ওঠার জন্য সিঁড়ি যেটাকে বলা হয়, এটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। এভাবে সেখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আযম পর্যন্ত, লামকান পর্যন্ত, আল্লাহর সাথে দিদার দেওয়া পর্যন্ত যে সফর, এটাকে বলা হচ্ছে ইরাজ। ইরাজ একেবারে সর্বোচ্চ উর্দু, যেখানে আর কোনো মকান নাই, যেটাকে লামকান বলা হচ্ছে, যেটাকে কাবা কৌসাইন বলা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল এভাবে জিবরাইল আলাইহিস সালামের মারফতে সওয়ার করতেছেন, যাচ্ছেন। প্রথম আসমানে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তার রক্ষীকে ডাক দিলেন, ও ফেরেশতারা, আসমানের দুয়ার খুলে দাও। দু জাহানের সরদার এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, আল্লাহর সাথে দিদার করবেন। এভাবে একটা, দুইটা, তিনটা, সকল আসমান পার হয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন, এতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আপনার সঙ্গী হিসেবে ছিলাম, সাথী হিসেবে ছিলাম। এই মুহূর্তে আমার যাওয়া খতম, শেষ। এরপর থেকে যদি চুল পরিমাণও আমি জিবরাইল অগ্রসর হই, আমি জিবরাইলের 70,000 নূরানি ফাঁকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইন্না জিবরাইলু تخلف عنه في مقامي ولو دنوت أنملة لأحترقت يا رسول الله يا رسول الله। চুল পরিমাণ অগ্রসর হলে আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাসূল বলেন, কিরে জিবরাইল, তুমি না অনেক বাহাদুরি করেছিলা, তুমি না আমাকে ঘুম থেকে জাগ্রত করে এই পর্যন্ত এনেছিলা, তুমি না আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ও কুণ্ডলী থেকে বাঁচাইবা বলেছিলা, এখন তুমি জিবরাইল বাহাদুরি শেষ। আল্লাহর পক্ষ থেকে রফরফ এসে গেলেন। সুবহানাল্লাহ। কাহা জিবরাইল सिदरात तलक मेरी रसाई है। सुभान अल्लाह। कहा जिब्रील ने सिदरात तलक मेरी रसाई है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने। बोलो खुदा की अज़मत क्या है मोहम्मद
मुस्तफा जाने मुकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सुरा दुनिया কিরে জিবরাইল জিবরাইল নূরের তৈরি ফেরেশতা সুবহানাল্লাহ বলুন যে নূরের তৈরি ফেরেশতা জামাত যাইতে সাহস করতে পারতেছে না আমার নবী নূর জিবরাইলের নূর কোন নূরের পাওয়ার কত কোন নূরের পাওয়ার কত সিফাতে তাজাল্লি से बेहोश मूसा सुभान अल्लाह सिफाते तजल्ली से बेहोश मूसा मगर जात हक के करी है मोहम्मद सैयदना मूसा अलैहिस सलाम কুহের দূরে গিয়ে আল্লাহর সাথে কালাম করতেন এই জন্য মুসাকে বলা হতো মুসা কলিমুল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোরআনে মাজিদে এসেছে ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাম কথা বলতেন ওয়া কাল্লামাহু রাব্বুহু আল্লাহর সাথে কথাবার্তা বলতেন কথার ফাঁকে মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ আপনার কথা এত সুন্দর আপনার কালামে মজিদ এত সুন্দর না জানি আপনি কত সুন্দর ফালা মুসা বললেন রব্বি আরিনি আনজুর ইলাই ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা আপনার কথাগুলো এত সুন্দর আপনি দয়া করে আমাকে একটু দেখা দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফালা লাম তারানি ইয়া মুসা ও মুসা তোমাকে আমি এই এবিলিটি এই সামর্থ্য আমি তোমাকে দিই নাই সুবহানাল্লাহ মুসা বারংবার বলতেছেন ও আমার আল্লাহ আমি কি নবী না আমি নবীর দোয়া কি কবুল করার মতন নয় আল্লাহ বলেন ও মুসা তুমি আমাকে ফাঁসাই দিলা নবীগণ মুস্তাজিবুদ দাওয়াত নবীদের দাওয়াত কবুল হয় ও মুসা তুমি দেখো তাহলে তুমি আমার দিকে তাকাইও না আসমানের দিকে তাকাইও না ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ও মুসা তুমি ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো ওই পাহাড়ের দিকে তাকাও জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন ও জিবরাইল কিসাইলা মুসা তো আমাকে দেখতে চাচ্ছে আরশ আযমের নিচে ৭০,০০০ পর্দা লাগাইয়ে দাও সুবহানাল্লাহ এক একটি পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা ৭০,০০০ পর্দা লাগাইয়ে দিলেন ৭০,০০০ পর্দার ভিতর দিকে সুস পরিমাণ ছিদ্র দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দিলেন সুবহানাল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর সুস পরিমাণ ছিদ্র দিয়ে আল্লাহর কুদরতের নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন আল্লাহ বলেন ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ও মুসা আমি আল্লাহর নূরের এই তাজাল্লি সহ্য করে যদি ওই পাহাড় যদি স্থায়িত্ব থাকতে পারে ওই পাহাড় যদি টিকে থাকতে পারে তাহলে ফাসাউফা তারানি তুমি মুসা আমাকে দেখবা সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে যখন আল্লাহর নূরের তাজাল্লি দিলেন ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে সুরমা হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরল ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ইয়া আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি আপনার কাছে আমি মুসা তওবা করতেছি যেটা আমার জন্য অপারক সেটা আমার পক্ষে কখনো সম্ভব নয় মুসা তওবা করলেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সূরা দুনিয়া প্রিয় হাজিরিন ইব্রাহিমের লকব ইব্রাহিমু খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের লকব মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের লকব ঈসা রূহুল্লাহ আমার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হাবিব মানে আল্লাহর
বন্ধু কেমন বন্ধু দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, কুহে দূরে যাবে। আল্লাহ বলেন, ইয়া মুসা, তোমার নালাইন, তোমার জুতা মোবারক খুলে যাও। সুবহানাল্লাহ। এই কুহে দূরে আমার সাথে তুমি কথা বলবা, তোমার জুতা মোবারক খুলে আসো। কোরআনে মজিদে আছে সরাসরি, ইন্নী আনা রাব্বুকা ফাহলান আলাইক, সূরা তাহার ভিতরে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযমের নিচে গিয়ে যখন আল্লাহর সাথে দিদার করবেন, আরশে আযমের মধ্যে উঠবেন, আল্লাহর সাথে সরাসরি কালাম করবেন, আল্লাহ রাসূল আদব করে জুতা মোবারক, নালাইন মোবারক খুলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরোক্ষভাবে জবাব আসলো, উত্তর আসলো, ও আমার মাহবুব, আপনার নালাইন মোবারক নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কেননা আপনার জুতো মোবারকের ধুলি রেখে আমার আরশ আযম আজকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। সৃষ্টির সকল রহস্য বের করে দেয়া হলো। সুবহানাল্লাহ। সৃষ্টির সকল রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যেমন মাদারিজুন নবুওয়াত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203। কিভাবে এবারটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা দুল্লানি কাতরাতান মিনাল আরশি ফাওয়াকাত আলা লিসানি ফামা যাকা আল্লাযী আযাইকুনা শাইআন কাত্তান আহলা মিনহা فأنبأني الله بها نبأ الأولين والآخرين ونور قلبي। سبحان الله। আমার আল্লাহ আল্লাহর আরশে আযমের যখন নিচে গেলেন আল্লাহ রাসূল, অতঃপর আমার জন্য, আল্লাহ রাসূল বলে, আমার জন্য এক ফোঁটা আরশে আযমের থেকে নিয়ামতের কাতরা দেয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আরশে আযমের নিয়ামত আমার জন্য এক ফোঁটা পরিমাণ ফেলা হলো। সুবহানাল্লাহ। আমার মুখে চলে এসেছে সরাসরি, যা আমার মুখে এসেছে পতিত হলো। এটা এমন এক রকম নিয়ামত, এমন একটি নিয়ামত, এই নিয়ামত কোন স্বাদ গ্রহণকারী এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ গ্রহণ করে নাই এবং গ্রহণও করবে না। সুবহানাল্লাহ। কোন স্বাদ গ্রহণকারী এরূপ স্বাদ গ্রহণ করেনি। এর ফলে আমার ওই নিয়ামত আমার অন্তরে ঢুকার ফলে, এর ফলে আল্লাহ তাআলা আমাকে আগের এবং পরের, নাবাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আগের এবং পরের সব সংবাদ আমি নবীর অন্তরে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়া নূরু কলবি, আমার কলব নূরে মুনাব্বার হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দিদার হলো, সরাসরি দিদার হলো। এখানে কোনো হেজাব বা কোনো পর্দা নাই, কোনো হেজাব বা পর্দার প্রয়োজন নাই। ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর আল্লাহর কাছে গিয়ে সরাসরি দেখা হলেন। সুবহানাল্লাহ। সরাসরি সব কথোপকথন হলেন। আল্লাহর পক্ষ থেকে আরো একটি উপহার স্বরূপ একটা নিয়ামতের ভান্ডার, এমনকি সারা পৃথিবীর নিয়ামতের ভান্ডারের সকল চাবি আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দিদার হয়েছে, এমন এই কথাগুলো সূরাতুন নজম শরীফের 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা গ্রহণযোগ্য তাফসীর পড়তে হবে। যেমন কি আলা হযরতের কানজুল ঈমান খুলেন, আলা হযরতের কানজুল ঈমান খুলেন, তাফসীরে রুহুল বয়ান খুলেন, তাফসীরের রুহুল মাআনি খুলেন। আপনারা তাফসীরে এই সমস্ত গ্রহণযোগ্য কিতাবগুলো খুললে আপনারা পেয়ে যাবেন এই সূরাতুন নজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি আল্লাহ রাসূল দেখা করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুম্মা দানা নিকটবর্তী হলো, ফাতাদাল্লা আরো নিকটবর্তী হলো, ফাকানা কাবা কৌসাইন, এমন কি তীর এবং ধনুক
তীর এবং ধনুকের ভিতরে যেই দূরত্ব নাই, এই এতটুকু কাছে আল্লাহর কাছে গেছেন। সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যা যা বলার আল্লাহ রাসূলকে তা বলেছেন। সুবহানাল্লাহ। এমনকি মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আল্লাহকে দেখার সময় আল্লাহ রাসূলের দুই চোখ এদিক সেদিক হয় নাই। আল্লাহ রসুলের চোখ সীমা অতিক্রম করে নাই। তার মানে আল্লাহ রসুলের চোখের মধ্যে এ পাওয়ার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখতে কোনো অসুবিধা হয় নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম নবী রহমতে আলম নবী উম্মত সরকার, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম নবী উম্মত সরকার। সোনা দুনিয়া মেরা যেতে গেলে নবী বুরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ সাল্লেন উম্মতের তরে। সুবহানাল্লাহ। মেরা যেতে গেলে নবী বুরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ সাল্লেন উম্মতের তরে, উম্মতের তরে। নামাজ ছেড়ে দিলে উম্মত, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তোমার, রহমতে আলম নবী উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাহিনী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সালামের উত্তর নিয়েছে সকল উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই তাশাহুদ পড়লে আমরা যে তাশাহুদ আর তাহিয়াতু, এটা তার প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানতেন না আমরা যে দুর্বল, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, আল্লাহ কি জানতেন না? অবশ্যই জানতেন। তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল যেন বারংবার ফিরে যায়, এই কাহিনীটা করলো। সুবহানাল্লাহ। আসার সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা কালিমুল্লাহর সাথে বারংবার দেখা। ও আমার আখিরি জামানার নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়াতে পারবেন না, আমাকে মাত্র 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি পড়াইতে পারে নাই। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে বারংবার 9 বার ঘুরেছে আল্লাহ রাসূল। 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত কমাইছে 9 বার গিয়ে। মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, ইয়া রাসূল আবার যান। আল্লাহ বলতেছে আর সম্ভব না, আমার পক্ষে আল্লাহর কাছে লজ্জিত আর হতে পারবো না। এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য থাক। খুব আল্লাহ রাসূল যেটা খুশি হয়ে গেছে, আল্লাহ থেকে খুবই ভালো লেগেছে। আল্লাহ বলতেছে, যেখানে আমার নবীর উম্মত এই 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজকের এই মাহফিল থেকে, আজকের এই মেরাজুন নবী থেকে শিক্ষা স্বরূপ একটা হাদিসের দরস আপনাদের সামনে আমি রাখতেছি। প্রিয় হাজরিন, হাদিস শরীফটা তিরমিজি শরীফের হাদিস। বর্তমান বিষয়ের জন্য, বর্তমান যুগ উপযোগীর জন্য হাদিস শরীফটা খুবই প্রয়োজনীয়। আমি হাদিস শরীফটা তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال প্রত্যেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে একটি হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রার কাহিনী তো আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবা। আহলে সুফা, মদিনা শরীফের পাশে একটি
আহলে সুফফা একটা ইয়া ছিল, সাহাবীদের দল, যারা আল্লাহ রাসূলের জবান থেকে কি বাহির হয় সেটা লগে লগে শোনার জন্য, এটা হেফাজত করার জন্য, এটা মুখস্থ করার জন্য, এটা লিপিবদ্ধ করার জন্য সারাক্ষণ বসে থাকতেন। সুবহানাল্লাহ। এই আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস শরীফ রিওয়ায়াত করতেছেন। উনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ইদা উত্তু হিদাল আলফাই দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরি দ্দীনি ওয়া আতার রাজুলুল ইমরাতু। নাউযুবিল্লাহ বলতে হবে। এটা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন ইদা উত্তুখিজা আলফাই দুওয়ালান, আমার উম্মতদের মধ্যে শেষ জমানায় এমন একটি সময় আসবে, এমন একটি কাল আসবে, যে সময়ে আমার উম্মতদের মধ্যে যারা যখন ইদা উত্তুখিজা আলফাই দুওয়ালান, যুদ্ধলব্ধ গনিমতের মাল, আপনারা জানেন অনেকে যারা ইতিহাস পড়েন, যুদ্ধ করার পরে কোনো দেশের সম্পদ কতগুলো দুশ্মনদের সম্পদ ফেলে যায়, ধন সম্পত্তি, টাকা পয়সা, তাদের অস্ত্র শস্ত্র ফেলে যায়, এগুলো গনিমতের মাল বলা হয়। মানে জনগণের মাল, সবার মাল, এগুলোর মধ্যে সবার হক থাকে। যখন আমার উম্মত শুনে রাখো, যখন গনিমতের মালকে, যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তি মানুষেরা ব্যক্তিগত নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদ মনে করা হবে, আমার উম্মত তোমরা স্মরণ রাখো, সে সময়ের কথা একটু স্মরণ রাখো, যখন ওই 10 জনের মালকে, 10 জনের মাল, দেশের মাল ও সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনিমান, ও আমার উম্মত তোমরা আরো জেনে রাখো, যে সময় আমানত যারা গচ্ছিত রাখে, আমানতে রাখে, সেইফে রাখে, সেই আমানত সম্পদ খেয়ানত করবে, সেই মানুষদের আমানত যখন খেয়ানত করবে, খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। আরো দেখুন, ওয়াজ যাকাতু মাগরিমান, ও আমার উম্মত আরো মনে রাখো, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, তারা যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিতে চাইবে না, যাকাতকে তারা জরিমানা মনে করবে। নাউজুবিল্লাহ। যাকাতকে জরিমানা মনে করবে, নিজের উপর ছাপিয়ে দিয়েছে, অনর্থক একটি বোঝা মনে করবে। নাউজুবিল্লাহ। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্দীনি, আল্লাহ রাসূল বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্দীন, মানুষরা শিক্ষা অর্জন করবে দ্বীনি শিক্ষা ছাড়া। দ্বীনি শিক্ষাকে সিলেবাসে বাইর করে দিবেন, দ্বীনি শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে স্কুল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, সিলেবাস থেকে আউট করে শুধু এমনি জেনারেল শিক্ষা অর্জন করবে। নাউজুবিল্লাহ। فأطاع الرجل امرأة وحق أمه، نعوذ بالله। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল বলেন এমন একটি সময় আসবে, একজন পুরুষ পরিপূর্ণভাবে তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। স্ত্রীর বাধ্য হয়ে, ওয়াক্কা উম্মাহু, তার নিজের গর্ভধারিণী মাকে অবহেলা করবে। নাউজুবিল্লাহ। নিজের গর্ভধারিণী মাকে অবহেলা করবে, মাকে দেখবে না, মায়ের কথা শুনবে না, স্ত্রীকে, পরিপূর্ণ স্ত্রীর উপর নিজে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল আরো বলেন এমন একটি সময় আসবে, যে সময় মানুষ নিজেদের বন্ধুকে বেশি দাম দিবে। নাউজুবিল্লাহ। বন্ধুকে দাম দিবে, খারাপ কাজ করার জন্য বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে চলে যাবে, বন্ধুকে প্রাধান্য দিবে। ওয়াকসাবাহু, তার নিজের পিতাকে ভুলে যাবে, নিজের পিতার সাথে অসৎ ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। নিজের বন্ধুর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে খারাপ কাজ করার জন্য নিজের বাবাকে, নিজের পিতাকে, নিজের বাবার অবাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখুন প্রিয় হাজরিন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল কত সুন্দর করে আমাদেরকে অ্যাডভাইস করে দিলেন। আল্লাহ রাসূলের নবুয়তের জবানে বলেছেন,
ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ও আমার উম্মতদের আখেরি সময়ে এমন একটি সময় আসবে তারা মসজিদের মধ্যে উচ্চ স্বরে শোরগোল ও কথাবার্তা আরম্ভ করে দিবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল আরো বলেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিমুহুম ওয়া কানা যাইমুল কওম। আল্লাহ রাসূল আরো বলেন পাপিষ্ঠ লোকের হাতে পুত্র কওমের সরদারি নেতৃত্ব চলে যাবে। পাপিষ্ঠ লোক, গুনাহগার লোক, অসৎ লোকের হাতে সমাজের নেতৃত্ব চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া কানা ওয়া উকরিমার রাজুলু মাহাফাশাতা শাররিহি, এবং সাধারণ আম জনতা, আম মানুষরা ওই পাপিষ্ঠ লোকদের, অবাধ্য লোকদের যারা নেতৃত্ব এসেছে তাদের জুলুম থেকে বাঁচার জন্য, নির্যাতন থেকে বাঁচার জন্য তাদেরকে নিরুপায় হয়ে সম্মান করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, এখন বলা হচ্ছে ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু। আল্লাহ রাসূল আর বলেন জাতির মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি খারাপ সময় আসবে যে সময়ের মধ্যে হরেক রকম বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ও অশ্লীল ও নর্তকীদের আত্মপ্রকাশ ঘটবে। নাউযুবিল্লাহ। হরেক রকমের বাদ্যযন্ত্র, ব্যান্ড ও এরকম নর্তকীদের ডান্স, এগুলো বেড়ে যাবে। খুব খারাপ সময়। আরো বলেন আল্লাহ রাসূল বলেন ওয়াশুরিবাতিল হুমুরি, মদ্যপান, জুয়া, গাঁজা, ইয়াবা, এই হারাম কাজগুলো বেড়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালাআনা আখিরুহু হাযিহিল উম্মতি। ব্যাপকভাবে মদ্যপান বেড়ে যাওয়ার পর এবার বলেছে, দেখুন একটু গুরুত্বপূর্ণ কথা, ওয়ালাআনা আখিরুহু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন পরবর্তী ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মরা তাদের বাপ দাদা, তাদের পূর্ববর্তী লোকদেরকে গালমন্দ করবে, বুড়ো লোকদেরকে, মা বাবা দাদা দাদিদেরকে সম্মান করবে না, তাদের অবাধ্য হয়ে যাবে, তাদেরকে অভিশাপ দিতে থাকবে। নাউযুবিল্লাহ। কতগুলো কথা বলেছে, আমি আরেকটু মনে করে দিই। 1 নম্বরে বলছে গনিমতের মাল, দেশের সম্পদ, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আমানতের 2 নম্বরে আমানতের খেয়ানত করবে, 3 নম্বরে যাকাতকে অস্বীকার করবে, জরিমানা মনে করবে, 4 নম্বরে ধর্মীয় শিক্ষাকে বর্জন করবে, 5 নম্বরে পুরুষ স্ত্রীর হাতে দাসত্ব হয়ে যাবে, 6 নম্বরে বলেছে বন্ধুকে কাছে টেনে নিবে, তার বাবাকে দূরে সরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। 7 নম্বরে মসজিদকে বাজার বানিয়ে ফেলবে, মসজিদের মধ্যে উচ্চস্বরে শোরগোল করবে, মসজিদের আদব রক্ষা করবে না। 8 নম্বরের মধ্যে পাপিষ্ঠ লোকের হাতে নেতৃত্ব চলে যাবে। নাউযুবিল্লাহ। 9 নম্বরে বলছে খারাপ লোকদের অন্যায় অনাচারের কারণে তাদেরকে নব করবে, সম্মান করবে, খারাপ লোকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। নাউযুবিল্লাহ। 10 নম্বরে হরেক রকমের বাদ্যযন্ত্র, নর্তকীদের নাচ গান বেড়ে যাবে। 11 নম্বরের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, হারাম খাওয়া বেড়ে যাবে। 12 নম্বরের মধ্যে বলতেছে নতুন প্রজন্মরা তাদের মা বাপ দাদা দাদি, তাদের পূর্বপুরুষদের শিক্ষা বলে গিয়ে তাদেরকে লানত দিবে। নাউযুবিল্লাহ। এইরকম সময় যখন আসবে, আল্লাহ রাসূল আবার বলতেছে এইরকম সময়টা যখন আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাতাবাউ কানিজামিন বালিন কুদিআ সিলকুহু ফাতাতাবা। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিলেন। এই সময়টা যখন আসবে, ও আমার উম্মত তোমরা মনে রাখো, তখন আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে,
এমন আযাব আসবে, এমন গজব আসবে, একটি তাসবিহ ছাড়া আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাসবিহ জপতেছি, ঠিক কি আমার ভাইরা? এই তাসবিহের মধ্যে 100টি দানা আছে। এই তাসবিহ 100টি দানাকে একটা রশির মধ্যে ঘিরে দিয়ে দিয়ে এখানে একটা মালা বানানো হয়েছে, ঠিক কি আমার ভাইরা? আল্লাহ রাসূল বলতেছে তাসবিহ ছাড়ার রশি ছিঁড়ে গেলে যেমন অকাতরে তাসবিহ ছাড়ার দানাগুলো এলোমেলো হয়ে পড়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে, গজব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, তুফান হবে, এমন ভাবে আযাব আসবে আমরা গনে পরে শেষ করতে পারবো না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তাহলে অগ্নিঝড় বায়ু, অগ্নিঝড় বাতাস হবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, বিশাল আকৃতিতে ধারণ করবে, পাথর নিক্ষেপ হবে, পাথর নিক্ষেপ হবে, চিড়ে যাওয়া তসবির ধানার মতন একের পর এক কিয়ামতের নিদর্শনগুলো অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে গজব এমনিতে আসতেছে নাকি নিজেদের কাজের কারণে, নিজেদের গুনার কারণে, নিজেদের অপকর্মের কারণে আমাদের উপর এই আযাবগুলো আসবে? কে বলেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে আমরা পানাহ চাই, ওই যুগটাতে যেন আমরা না থাকি। প্রায় এই যা আল্লাহ রাসূল যা ভবিষ্যৎবাণী করেছে প্রায়গুলো আমাদের মধ্যে বিদ্যমান দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান ধরে সঠিক আলেমের উলামার পদাঙ্গ অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सबसे औला सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दो मारा नबी सबसे औला नबी सबसे बाला। হাজরিন, আজকের মেহেরাজুন নবীর আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যে ঘন্টা দুয়েক সময় আমাদের হায়াত জিন্দেগানি দিয়ে মসজিদে কাটিয়েছি, এই মেহেরাজুন নবীর এই বরকতপূর্ণ সময়, বছরের 5 রাতের অন্যতম একটি রাত, আল্লাহ পাক আমাদেরকে অতি সংকীর্ণ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? দুর্বল করে সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ উম্মত বলেছেন। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগানিতে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশেষ কিছু কিছু মুহূর্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশেষ মুহূর্ত পবিত্র লাইলাতুল মেরাজুন নবী। সুবহানাল্লাহ। যে লাইলাতুল মেরাজুন নবীতে সারা রাত ইবাদত করলে এর পরের দিন রোজা রাখলে আল্লাহ রাসূল নবুয়তের জমানে বলেছেন 100 বছর ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, রমজানুল মুবারক দিয়েছেন। এগুলো আমাদেরকে কাজে লাগিয়ে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ উম্মত আমরা যেন এটা অর্জন করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। রাতের আল্লাহর সবার গুনাহ মাফ করবেন। বছরের এই 5 রাতের আল্লাহ সবার গুনাহ মাফ করবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কতগুলো মানুষকে আল্লাহ মাফ করে দিবেন না। এগুলো অনেক সময় বলা হয়েছে, মা বাবার অবাধ্য সন্তান থেকে আরম্ভ করে, জাদুঘর থেকে আরম্ভ করে আরো বিভিন্ন রকম 8 রকমের মানুষের কথা বলা হয়েছে। এই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমিন। এই জন্য তওবার কথা বলছিলাম। এই যে তওবা, আমাদের সাথে একটু আমরা ইখলাস নিয়ে নিয়ত নিয়ে আমরা একটু তওবা পড়বো, পাঁচ কলমা পড়বো, জিকির করবো, সংক্ষিপ্ততার সাথে সালামি দিয়ে আমি শেষ করে দিব। প্রিয় হাজরিন, তওবার নিয়তে আমাদের সাথে দোয়া করব। সকলে আমরা একই সাথে ঐক্যবদ্ধ হয়ে মহব্বত নিয়ে আদায় করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وأقول لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি আপনার নিকট ইচ্ছা পোষণ করছি, আকাঙ্ক্ষা করছি যে যেন আপনার সাথে কাউকে শরীক না করি। আমি আমার জানা অজানা সকল পাপসমূহ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তা হতে তওবা করছি। কুফর, শিরক, মিথ্যা, পরচর্চা, বিদআত, সুগলখুরি, গালমন্দ, অপবাদ ও সকল পাপসমূহ হতে দূরে থাকছি। আমি আত্মসমর্পণ করছি এবং বলছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া जलवा करो या इमामुल मुरसलीन, जलवा करो रहमतल लिल आलमीन। मरहबा या रहमतल लिल। जलवा करो फातिमा ज़ुहरा की फूल, जलवागर हो कुर्रतुल आइन रसूल। मरहबा या रहमतल लिल आलमीन। मरहबा विलादत है हबीबे की बेरिया की, उठो मोमिन सलाम मुस्तफा की। या नबी सलाम अलैका, सलाम अलैका
या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह व या हबीबल्लाह रोज़ से पर्दा उठा दो शकील नूरानी दिखा दो साथों साथ आवाज सुना दो साथों साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह जन्नतों में जानो से कोई रोके कर रास्ता मोहम्मद कहेंगे चेहरे जाओ रिदवान खबरदार रिदवान ये उम्मत है मेरी खबरदार रिदवान ये उम्मत है मेरी कि इसमें गुनहगार कोई नहीं है हशर में जब हो पुकारना नौफ से खातराना जब कहीं न हो ठिकाना जब कहीं न हो ठिकाना तब शफाअत से बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मदीने वाले आका हम सबको मदीने बुला ऐसे प्यारे मोहम्मद पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्ए बज में है आयत पहला आले नबी अस्हाबे नबी शुहदाए किराम भोले भागे रिसालत पैदा ओ सलाम मुस्तफा जाने रहमत पैदा ओ सलाम शम्ए बज में है हिदायत पैदा उसे ख्वाजा उसे भंडारी शेरे बांगला चोरवी श्री कोची आपाती यब शाह सैयदी मुर्शिदे क़बला ताहिर साबिर शारों के अहले सुन्नत पहला ओ सलाम मुस्तफा जाने
पहला को सलाम शम्ह बज में आए रिज़ा आला हुज़ूर सदरुल फाज़िल वाजी शेरे बांग्ला चोर सैयदुल औलिया की बिला अली शाह बे औलिया की बिला मोहम्मद अली शाह जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे पारी मुस्तफा जाने रहमत पैदा शम्अ बज़ में हिदायत मेरे उस्ताद बहायो बही नहले होदे अशीरत पहला को सलाम मुस्तफा को सलाम शम्अ बज़ में नबी रोज़ा शरीफ देखे मोन भोरे ना नबीर रोज़ा शरीफ देखे मोन भोरे ना दीदार दावो शाहे मदीना दीदार दावो আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান নূর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান নূর কামলিওয়ালা গো মদিনা করুণা दीदार दाओ शाहे मदीना दीदार दाओ शाहे मदीना नबीर रोज़ा शरीफ देखे मोन भरे ना दीदार दाओ मदीना दीदार दाओ शाहे मदीना या इलाही सदोके मेराज रसूल ये सलामी आज ज़लहू कबूल मदीने के चांद मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेखुदो सलाम बलगल उला